চিত্রাঙ্গদা আমার পরিচালিত ছবি, প্রথম ছবি যেখানে আমি নিজে অভিনয় করলাম। Chitrangada is conditioned to be a man. That's how she's brought up. একদিক থেকে আমি ফরচুনেট যে এটা আমার প্রথম অভিনীত ছবি নয়। আগের দুটো ছবিতে একটা অভিনয় পদ্ধতির মধ্যে গিয়ে এবং সেইটা আমার আলাদা আমার কাছে কঠিন লাগতো না, কিন্তু এই ছবিটা আমাকে ডিরেক্টও করতে হবে। আসলে ছবিটা পুরো ভাবনাটাই আমার উপর, তার উপর প্রোটাগনিস্টের চরিত্রটা আমাকে করতে হবে। লাগলো লাগলো চোখে। মেমোরিজ ইন মার্চে প্রোটাগনিস্ট ছিল দীপ্তি নাওয়ালের চরিত্রটা। অতএব আমাকে একটা ইম্পর্টেন্ট সাপোর্টিং অ্যাক্টর রোলটা সাপোর্টটা করতে হয়েছিল, এবং রাইমাকেও আমার মতন একটা উই ওয়ে ভেরি ইম্পর্টেন্ট সাপোর্টিং অ্যাক্টার্স। সো ইউ থিঙ্ক আইভ সিডিউসড ইউরসেলফ? What? You seriously need to get your head examined. और ऊपर से ये भी सुनना कि I'm being melodramatic. You've lost all right to ask me how long I stayed back. Do I know you? এইখানে পুরো ভাবনাটা আমার, ডিরেক্টর গল্পটা আমার, স্ক্রিপ্টটা লেখা হয়েছে, এই পুরো জিনিসগুলো মিলেমিশে দ্য আইডিয়া অফ অ্যাক্টিং ইন ওয়ানস ওন ফিল্ম ওয়াজ আ লিটল টেরিফাইং। পুরো কাজটা করতে গিয়ে মনে হলো অতটা ভয়ঙ্কর কিছু হয়নি। তার জন্য আমি প্রধান ক্রেডিট দেব দুজনকে। অভিক মুখোপাধ্যায় যে সিনেমাটোগ্রাফার, যে ক্যামেরার মধ্যে দিয়ে কনস্ট্যান্টলি আমার অভিনয়টা মনিটর করছিলেন, কনস্ট্যান্টলি। এবং আমি ঠিক লাইট নিলাম কি না, আমি এগিয়ে গেলাম কি না, পিছিয়ে গেলাম কি না, এই জিনিসগুলো পুরো অভিক আমাকে একটা ফ্রিডমও দিয়েছিল, আবার একটা কন্ট্রোলও রেখেছিল। আরেকজন ছিলেন সঞ্জয় নাগ, যিনি মেমোরিজ মার্চের ডিরেক্টর, এই ছবিতে একজন অভিনেতা এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর। সঞ্জয় পুরো প্রি প্রোডাকশনে আমাদের যে ভাবনা, চিন্তা, আলোচনা, যেগুলো আমি ভীষণ ডিটেলে করেছিলাম, কারণ আমি জানতাম আমি তখন অভিনয় করব, সেইগুলো এক্সিকিউটেড হচ্ছে কি না, সেইগুলো ঠিকঠাকভাবে এটা এই দুজন ভাগ করে ডিরেকশন দায়িত্বটা নিয়েছিলেন। আর অভিনয়ের ব্যাপারে, সেখানে যখন আমি অভিনয় করছি, আমি প্রভূত সাহায্য পেয়েছি অঞ্জনের কাছ থেকে, যিশুর কাছ থেকে, রাইমার কাছ থেকে। যিশু রাইমারটা আমি আলাদা করে এই জন্য মেনশন করব যে নর্মালি ওরা যখন আমার ছবিতে থাকে, ওদের কী করতে হবে আমি দেখিয়ে দেব, এই ধারণা নিয়ে ওরা আমার ছবি করতে আসে। ওরা বিশ্বাস করে না যে ওদের মধ্যে কোনো অভিনয় ক্ষমতা আছে। ওরা ধরে নেয় যে একদম আনাড়ির মতন এসে ঋতুদার পুরো পায়ে ডাইভ মেরে অভিনয়টা শিখে নিয়ে তারপরে ওটা করে দাও। এই ছবিটাতে আমি দেখলাম যে দি সামহাউ রিয়েলাইজ যে না, এই ছবিটাতে আমাদের ডিরেক্টর অ্যাক্টিংও করছে এবং আমরা তার সঙ্গে এক ফ্রেমে রয়েছি, অতএব এইটা না করলেই ভালো হয়। এবং আমি দেখলাম তাতে করে ওদের অভিনয়টা বিন্দুমাত্র খারাপ হলো না, বরং ভালোই হলো। ওরা একটা নিজেদের মতো করে নিজের স্টাইল খুঁজে বের করলো, যেটা আমি ডিরেক্ট করলে হয়তো অনেক বেশি মেজার্ড, অনেক বেশি হয়ে যেত। আমার সেই দিক থেকে এই দুজন কো অ্যাক্টর আমাকে খুব হেল্প করেছেন। অঞ্জন এজ এ কো অ্যাক্টর আমাকে ভীষণ হেল্প করেছেন, কারণ অঞ্জন নিজে ভালো অভিনেতা। আমার প্রথম 3 দিনের কাজ আমার ছিল অঞ্জনের সঙ্গে, এবং অঞ্জন ওই প্রথম 3 দিনের কাজের মধ্যে দিয়ে অঞ্জন আমার মূল চরিত্রটা সুরটা বেঁধে দিয়েছিল, যে কীভাবে আমি কথা বলবো, কতটা পজ নিতে পারি, কতটা থটফুলনেস, এই পুরো জিনিসটা একটা প্যাটার্ন তৈরি করে দিয়েছিল, যে প্যাটার্নটা আবার পরে 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 সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। এই তুমি সেলিব্রিটি, তোমায় দেখেও চিনতে পারলো না? চিত্রাঙ্গদা আমার কাছে মনে হয় ঋতুদার টিল ডেট
ইজ দি বেস্ট পারফরমেন্স, এবং আমি জানি না ঋতুদা এই অভিনয়টা এরপরে আর করতে পারবে কিনা, আমি জানি না, সেটা বলবো না। বাট যেমন ঋতুদা বললো যে আমরাও ঋতুদাকে হেল্প করেছি, আমি রাইমা, বাট আমাদের কাছেও, অন্তত আমার কাছে, একজন ভালো অভিনেতার সাথে অভিনয় করতে গেলে যে প্লাস পয়েন্টসগুলো থাকে, যে নিজের অভিনয়টাও বেটার হয়, যেটুকুনি ফিডব্যাক পেয়েছি চিত্রাঙ্গদা সম্বন্ধে যে আমি ভালো অভিনয় করেছি, খুব ভালো অভিনয় করেছো, খুব ভালো অভিনয় করেছো। রুটি আমার অভিনয়টা যদি ভালো হয়ে থাকে তার ক্রেডিটও ঋতুদার, আমার নিজের যেটুকুনি আমি নিজে করেছি এরকম ঋতুদা বললো। এবং একটা ভালো অভিনেতার সাথে কাজ করাটাও যে একটা প্লাস পয়েন্ট, ঠিক জায়গায় ঠিক পজগুলো পাওয়া বা ডায়লগ ডেলিভারি, একটা সুর যেরকম ঋতুদাও বেঁধেছিল সেটার সাথে আমার আই অলসো গট টিউন টু ইট। তো সেই কারণে ইট ওয়াজ আ টিম এফোর্ট আমি বলবো।